আশাই চাষ করছি, কিন্তু এবার তো আমাদের মাথায় বাড়ি 16 আনা চাইরে না পড়ে গেছে সরিষা। 16 এখন সরিষার যে দানা সেটা কিন্তু মাটিতে একদম পড়ে রয়েছে। 200% জায়গা চাষ করছি, তার ভিতরে 7-8% খাড়া আছে, আর সবগুলাই পড়ে গেছে। আসলে যদি কেউ নিতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফসলি আবাদি জমির মাঠে। এখানে বৃষ্টিতে ও ঝড়ে প্রচুর পরিমাণে কৃষক ভাইরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো কি কি ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন তারই চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথম ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমাণে বোটটা পড়ে গিয়েছে, এক কথায় ধরা চলে বাদ হয়ে গিয়েছে। তো কৃষকের কিন্তু মাথায় হাত। আসলে এত কষ্ট করে ফসল ফলিয়ে যদি সেই ফসল ঘরে তুলতে না পারে তাহলে খুবই কষ্টদায়ক। এবং কি শুধু কৃষক না, কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। তো আমরা এই যে এই বোটটা চাষ করেছে সেই কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। ভাই, কতটুকু বোটটা বুনেছিলেন? 200%। 200%। আপনার কতটুকু জায়গা পড়ে গিয়েছে? 200% জায়গা চাষ করছি, তার ভিতরে 7-8% খাড়া আছে, আর সবগুলাই পড়ে গেছে। আর সব পড়ে গিয়েছে, মাটির সাথে মিশে গেছে। মোটামুটি কত টাকা করছিলেন আপনি এখানে, ইনভেস্ট করছিলেন কত টাকা? মানে বোটটা বোনার থেকে শুরু করে সার বিষ এ পর্যন্ত 60-70 হাজার টাকা চলে গেছে। তারপরে মানে এই যে পানি টানি দিচ্ছেন সবকিছু মিলিয়ে 70 হাজারের মতো গেছে। 70 হাজারের মতন গেছে। তাহলে তো এই বোটটা কি এখন এই যে আমরা বোটটা দেখতে পাচ্ছি যে পড়ে গিয়েছে একবারে, মানে এই পাটি বিছানের মতন পড়ে গিয়ে রয়েছে। তো এই বোটটাগুলো কি আবার কি পুনরায় দাঁড়াবে, না এটা মায়ের হিসেবে চলে যাবে? এটা দাঁড়াবে কিনা জানি না সঠিক, তবে আমাদের যে অবস্থা তাতে আমাদের মাথায় হাত। ঠিক আছে, আসলেই তো যে পরিমাণ ক্ষতি হয়েছে, যে চাষ করছে সেই জ্বালা বুঝতেছে। আসলে এটা খুবই দুঃখজনক। তো তারপরেও তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো মানেন? এটা মানি, ঠিক আছে, কিন্তু আমাদের তো মাথায় হাত। এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। তবু আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কিছু রাখতে পারে আল্লাহ সামনে, এর জন্য কিছু হতে পারে। তবে মন খারাপ করবেন না। তো বোটটায় মানে কি কি সার প্রয়োগ করতে হয়? আর এই যে এই বোটটা কি এই হয়েছে নাকি আপনার? এলে এইটার জাত কি নরম জাত নাকি? এটা না, এটা পাইনার বুনছিলেন। এটার কি ফলন ভালো হয়? ফলন ভালো হয়। গতবার চাষ করছিলাম 32%, 37 মণ 38 মণ পাইছিলাম। তো এবার তো আর এটা হচ্ছে না। আশাই চাষ করছি, কিন্তু এবার তো আমাদের মাথায় বাড়ি। আসলেই দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ভাইয়ে কতটুকু জায়গা বুনছেন বললেন? 200%। 200% তো আসতেছে কত, কয় পাখি জায়গা হবে মোটামুটি? 4 পাখি 6 পাখি জায়গা আবাদ করেছে এই বোটটা। তার মধ্যে হয়তো বা 7 থেকে 8 ডিসিম জায়গা ওনাদের একটু ভালো রয়েছে। আর সবগুলো এই যে এইভাবে দেখুন একসাথে পড়ে রয়েছে এভাবে মাটিতে। আসলে খুবই কষ্টদায়ক এবং কি খুবই দুঃখজনক। কৃষক ভাইদের প্রতি আপনারা সবাই দোয়া করবেন। এবং কি এই যে ভাই কিন্তু বোটা গাছ কেটেও কিছু নিয়ে যাচ্ছে। এই যে এগুলো কিসের খাওয়াবেন ভাই? গরুরে খাওয়াবেন। আচ্ছা, এই যে এই বোটটাগুলো মানে আমরা দেখাতে চাচ্ছি, এই বোটটাগুলো তো যেহেতু আপনার এলে এখন হচ্ছে মায়ের ধরা চলে,
তো যদি কোনো খামারি অথবা বড় ধরনের কোনো মানে খামারিরাই তো এগুলো নেয়, এদের কাছে কি মানে যদি কেউ নিতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। বিক্রি করবেন? বিক্রি করব। আমাদের এখানে চালানটা আসলে অনেক খুশি হতাম আর কি। মানে কি রকম কত টাকা হলে মানে বিক্রি করবেন? এটা ডিসিম হিসাবে না হচ্ছে পাখি হিসাবে বিক্রি করবেন? যেমনি নেয়, যেমনি নেয়। যেভাবে নেয়, মানে কত হলে বিক্রি করবেন? মানে আমাদের ভিডিও দেখে যদি কোনো খামারে অনুপ্রাণিত হয়, দেখা গেছে আপনার বোটটা যদি নিয়ে আপনার হয়তোবা যদি কোনো উপকারে আসে, সেই ক্ষেত্রে মানে কত টাকা করে মানে বিক্রি করার চিন্তা ভাবনা মানে করতেছেন, যেহেতু আপনার এই মারি আর কি? এটা যারা নেয় হ্যাঁ, তারাই বলতে পারবে, আগে কিছু বলতে পারতেছে না। মানে আশেপাশে দু একজন এমনি তো অনেক অনেক কৃষকেরই পড়ে গেছে এইভাবে, এই যে ওই পাশেও তো দেখতে পাচ্ছি। তো কত টাকা করে যেতে পারে মোটামুটি একটা আইডিয়া? মোটামুটি না, এটা আগে বলা যাবে না, কারণ যদি তারা নেয় তাহলে দাম দর। আচ্ছা, যদি ভাইয়ের গরু আছে কয়টা? চারটে। তো এগুলো তো নিয়ে আর কি খাওয়াইতে পারবেন এখন? এখন কি করার আর? এই যে দেখুন ভাই কিন্তু বোটটা কেটে নিয়ে যাচ্ছে, এখন গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি কেটে। আসলে খুবই দুঃখজনক এবং কি কষ্টদায়ক, কৃষক তার ফসল ঘরে নিতে পারলো না। তো ভাইকে দেখে কিন্তু আমাদের খুবই খারাপ লেগেছে। তো ওই যে এখন উঠিয়ে দেওয়া হচ্ছে ভাইয়ের মাথায়। এখানে আছে আমার ভাইস্তা রুবেল আছে আমাদের সাথে। এখন কি বাড়িতে যাবেন? হ্যাঁ, বাড়িতে চলে যাবো। কি ভাই কই থেকে আসা হলো? সরষে পড়ে গেছে নাকি? সরষে পড়ছে? কত আনি মনে হয়েছে? 90 ডিসিম। আজকে মাটি উঠতেছে না সরষে উঠাইলে? ওনারা সরিষা উঠিয়ে বাড়ি যাচ্ছেন। এই দেখুন গ্রামীণ মেঠো রাস্তা ধরেই কিন্তু চলে যাচ্ছেন। কি হয়েছে ভাই? কেমন কি কি হয়েছে আপনার? কত 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 ডিসিম জায়গা? 200 ডিসিম জায়গা। তাহলে তো আপনার অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা, আমরা বলবো ভাইদের কাছে, যদি কেউ নিতে চায় তাহলে আমরা নাম্বার দিয়ে দিব আপনাদের। আপনার ওটা পড়ে গেছে? দর্শক, এই যে আমরা যে চকটিতে আসছি এই চকটিতেই বোটটা তো পড়ে গিয়েছে, এবং কি যেখানে এক কাকা সরিষা ওঠাচ্ছে, কাকারও কিন্তু সরিষা অনেক পড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এই দেখুন সরিষার যে দানা সেটা কিন্তু মাটিতে একদম পড়ে রয়েছে, সম্পূর্ণ জায়গায় কিন্তু সরিষার দানা দেখা যাচ্ছে। আসলে এই ঝড়ে কাকা কিরকম ক্ষতি হয়েছে আপনার? 16 আনা 4 আনা পড়ে গেছে সরিষা। 16 আনার 4 আনার সরিষা পড়ে গিয়েছে। তবু কি করার, মেনে নিতে হবে আর কি, প্রকৃতির সাথে তো উপায় নাই। আসলে সব মিলিয়ে খুবই ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ফসলি আবাদের জমির মাঠের কৃষক
ভাই ও চাচারা সবাই মানে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখালাম যে ভুট্টা ও সরিষার কি পরিমাণ ক্ষতি হয়েছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম। এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখুন সরিষা কিন্তু উঠিয়ে যাচ্ছে, মাটিতে কিন্তু সরিষা পড়ে রয়েছে প্রচুর পরিমাণে, এই যে দেখতে পাচ্ছেন। এবং কি যেখানে সরিষা যে উঠাবে, এই যে দেখুন ভিতরেও প্রচুর পরিমাণে সরিষা দানা পড়ে রয়েছে। বিশাল এই ফসলের জমিটি, এই জমিতেই হচ্ছে সরিষা ও ভুট্টা চাষ করা হয়ে থাকে।